দেখুন বন্ধুরা, মাত্র 2 ঘন্টা বা 120 মিনিটে 6 ভোল্টের ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ কমপ্লিট হয়ে গেল আমাদের। তো দেখুন এইভাবে আপনারা চার্জ করে নিতে পারবেন 6 ভোল্ট ব্যাটারি। দেখুন বন্ধুরা, এখানে একটা 6 ভোল্ট ব্যাটারি নিয়েছি, যেটা আজকে কিন্তু আমরা একটা চার্জার তৈরি করব এবং দেখাচ্ছি যে এই ব্যাটারিতে ভোল্ট আসে কি না সেটাও কিন্তু আপনার সঙ্গে একটু দেখে শেয়ার করব। দেখুন কোনোরকম কোনো ফ্ল্যাশ হচ্ছে না, অথচ আমাদের 3.7 ভোল্টের যখনই আমরা লাগাচ্ছি তখন কিন্তু চার্জ হচ্ছে বা লাইটটা জ্বলছে। এবার দেখুন এই ধরনের 6 ভোল্টের ব্যাটারি চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। অতি সহজ বা অতি সিম্পলভাবে আপনারা তৈরি করতে পারবেন একটা 6 ভোল্ট ব্যাটারি চার্জার, তাও ঘরে বসেই। দেখুন সিম্পলি একটা নিয়ে নেবেন, এখানে 6 ভোল্ট একটা ট্রান্সফরমার। এটা কিন্তু একটা 6 ভোল্ট ট্রান্সফরমার, অর্থাৎ 606 ভোল্টের একটা ট্রান্সফরমার। এবং এটাকে কিভাবে তৈরি করব বা কিভাবে তৈরি করতে হবে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে দেখে একটু শেয়ার করব। দেখুন প্রাইমারি সেকশন যেটা হচ্ছে, দেখবেন ট্রান্সফরমারে কিন্তু দুটো রেড ওয়্যার থাকে, সেটা কিন্তু আমাদের প্রাইমারি সেকশন বা 220 ভোল্টের জন্য। দেখুন এখানে 220 ভোল্টের জন্য আমরা এখানে একটা নিয়েছি এসি কর্ড, একটা কর্ড এখানে কানেকশন করে নেবেন বা কানেক্ট করে নেবেন, যেটা কিন্তু আমাদের ইনপুট হবে 220 ভোল্ট। এবং এটাকে কানেক্ট করার পরে কী করতে হবে সেটাও অবশ্য দেখুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও বা আপনাদের দরকারি ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। তো দেখুন কীভাবে কী করতে হবে, অতি সহজভাবে বা অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা 6 ভোল্ট ব্যাটারি চার্জার, তাও ঘরে বসে কোনো রকম কোনো দোকানে বা কোনো ইঞ্জিনিয়ারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন আমাদের এখানে কানেক্ট করা হয়ে গেল, যেটা হচ্ছে প্রাইমারি সেকশনের যে 220 ভোল্ট এসি, তার কাজ কিন্তু আমাদের এখানে কমপ্লিট। এবার আসুন এটাকে আমরা একটু লাইন দেবো বা ইনপুট করব 220 ভোল্ট, এবং আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে একটু মেপে শেয়ার করব বা আপনাদের একটু দেখাবো যে ট্রান্সফরমার দিয়ে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে। এবার এখানে সিম্পলি আমরা লাইনটা দিয়ে দিলাম। এবার দেখুন এখানে এসি 2 ভোল্টে দিয়েছি বা 200 ভোল্টে দিয়েছি এসি 220 ভোল্টে। এবার দেখি এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে। সিম্পলি রেড যে ওয়্যারটা আছে দেখুন, এটা কিন্তু আমাদের 0 বা কমন, এবং তার পাশেরটা কত দিচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটু দেখে শেয়ার করব। ওটার সঙ্গে আমাদের মিটারটা কারেন্ট লাইনটা দেওয়া হয়নি। এবার 0 ভোল্টে একটা নেব এবং রাইট সাইডে একটা নেব। দেখুন এখানে দেখাচ্ছে 6 ভোল্ট, এবং তার অপোজিটে যেটা সেটাও কত ভোল্ট দেখাচ্ছে সেটা কিন্তু আপনাদের একটু দেখাবো। দেখুন লেফট সাইড বা রাইট সাইড দুটো সাইডে কিন্তু 6 ভোল্ট দেখাচ্ছে। আর এটাকে যখনই আমরা রেকটিফায়ার করব তখন কিন্তু এর ভোল্টটা একটু ইনক্রিজ হবে, অর্থাৎ 8 থেকে 9 ভোল্ট কিন্তু উৎপন্ন হবে বা আউটপুট দিবে। এবার দেখুন সিম্পলি এটাকে আমরা করব ডিসকানেক্ট করার পরে কী করতে হবে সেটাও আপনারা দেখুন। অবশ্যই আপনাদের একটা হেল্পফুল ভিডিওতে চলেছে। এখানে আমরা ব্যবহার করব দেখুন IN4007 দুটো ডায়োড, সিম্পল দুটো ডায়োড হলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে। এবং দেখুন ডায়োডের যে সিলভার যে মাথাটা আছে বা হোয়াইট কালার যে মাথাটা আছে, ওই দুটো মাথা আমরা করে দেবো একত্রে জংশন করে দেবো, একসাথে মিলিয়ে দেবো দুটো সাইড। দেখুন ডায়োডের যে সিলভার কালার যেটা আছে ওই দুটো সাইড আমরা করে দেবো একত্রে। দেখুন কত সুন্দর এখানে জুড়ে নিলাম। এবার হালকা করে এখানে একটু আমরা করে দেবো কি পেস্ট দিয়ে এখানে শোল্ডার করে দেবো, কোনো রকম কোনো লুজ কালেকশন যেন না হয়, তাহলে কিন্তু সঠিকভাবে কাজ করবেন না। দেখুন একটু পেস্ট দিয়ে সুন্দর করে এইভাবে একটু শোল্ডার করে দেবেন। তারপরে কি করতে হবে দেখুন স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি ডাউনলোডও আপনারা করে নিতে পারেন এবং একটা স্ক্রিনশটও রাখতে পারেন, এবং আপনাদের তাও যদি অসুবিধা হয় আপনারা একটা কমেন্ট করতে পারেন। আশা করি আপনার যদি কোনো প্রবলেম হয় তা কমেন্ট যদি আপনারা করেন তাহলে আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনার অবশ্যই হেল্প করবো বা সহযোগিতা করব। দেখুন আমাদের ডায়োডের কাজটা কিন্তু এখানে মিটে গেল। এইবার কি করব দেখুন, এই যে ট্রান্সফরমার থেকে যে একটা বেরিয়েছে 6 ভোল্ট, একটা বেরিয়েছে 6 ভোল্ট, এই দুটো 6 ভোল্ট এই ডায়োডের এক প্রান্তে একটা অন্য প্রান্তে একটা আমরা কানেকশন করে দেবো। দেখুন কিভাবে করছি সেটাও দেখুন। আর আপনাদের যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা স্ক্রিনশটও রেখে দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে একটা কমেন্ট আপনারা করতে পারেন। দেখুন এখানে কিন্তু 0 ভোল্ট বাদে 0 ভোল্টের যে ওয়্যারটা সেটা কিন্তু বাদ দিয়ে দিলাম, এখন এটাকে কানেকশন করছি না। এবং এই যে 6 ভোল্ট লেফট সাইড যে 6 ভোল্ট এবং রাইট সাইড যে 6 ভোল্ট দুটো যে ওয়্যার সেই দুটো আমরা এই ডায়োডের একটা এই প্রান্তে একটা ও প্রান্তে কানেকশন করে দেবো। এবং দেখুন ফিল্টারের জন্য এখানে একটা ক্যাপাসিটার আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে 1000 ইউএফ বা 1000 ইউএফ এবং 25 ভোল্ট বা 25 ভোল্টের একটা ক্যাপাসিটার। এবার ক্যাপাসিটার দেখুন এক সাইড কিন্তু নেগেটিভ, এক সাইড কিন্তু পজিটিভ উল্লেখ করা থাকে। এবার ডায়োডের যে অপোজিট মাথা অর্থাৎ যে সিলভার মাথাটা যেটা আমরা আগে শোল্ডার করেছি, ওই সিলভার মাথার থেকে কিন্তু আমাদের আউটপুট পজিটিভ বেরোবে, অর্থাৎ এই ক্যাপাসিটারের যে পজিটিভ ওখানে কিন্তু আমরা এখানে শোল্ডার করে দেবো।
দেখুন কি করছি সেটাও আপনারা দেখুন, ক্লিয়ারভাবে আপনাদের বোঝাচ্ছি বা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্যাপাসিটিটা পজিটিভ কোথায় কানেকশন করলাম সেটাও আপনারা সুন্দরভাবে একটু দেখে নিন। এইবার এই যে ট্রান্সফর্মার থেকে যে 0 ভোল্ট বা নেগেটিভ ভোল্ট বা কমন ভোল্ট যেটা আউটপুট হচ্ছে রেড ওয়্যার, সেটা কিন্তু আমরা কানেকশন করে দেবো এই ক্যাপাসিটারের নেগেটিভে। দেখুন এখানে এই যে 0 ভোল্টটা সেটা আমরা কানেকশন করে দিলাম ক্যাপাসিটারের নেগেটিভে। এবার আউটপুট আমাদের যে ভোল্টটা বেরোবে সেটা কিন্তু ক্যাপাসিটারের নেগেটিভ থেকে নেগেটিভ এবং আউটপুট পজিটিভ থেকে পজিটিভ ক্যাপাসিটারের। এবং এখানে একটা এলইডি আমরা কানেকশন করব, যখন আমরা লাইন দেবো তখন একটা বোঝার জন্য। এখানে 1K একটা রেজিস্ট্যান্স এবং একটা এলইডি লাগিয়ে নিয়েছি। 1K রেজিস্ট্যান্সটা এলইডির পজিটিভ লাইনে দিয়ে দেবো এবং নেগেটিভ কানেকশন করে দেবো। দেখুন এখানে সেমভাবে কানেকশন করব, অর্থাৎ রেজিস্ট্যান্সের একটা লুপ আমরা কানেকশন করব ক্যাপাসিটারের পজিটিভে এবং এই এলইডির যে আর একটা লুপ আছে বা আর একটা লেগ যেটা আছে সেটা কানেকশন করে দেবো ক্যাপাসিটারের নেগেটিভে। সিম্পলি এভাবে কানেকশন করে দেবেন। এখানে আপনারা এলইডিটা না দিলেও কিন্তু কাজ চলবে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। এখানে আপনাদের বোঝানোর জন্য কিন্তু এটাকে কানেকশন করা। দেখুন কীভাবে কানেকশন করলাম সেটা দেখুন, কোনো রকম কোনো সমস্যা নেই। তা আপনাদের তাও যদি বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশট একটা রেখে দিতে পারেন বা ভিডিওটি ডাউনলোড করেও আপনারা রেখে দিতে পারেন। দেখুন এবার লাইন দিলেই কিন্তু এলইডিটা ফ্ল্যাশ হচ্ছে, অর্থাৎ আমাদের কাজ কিন্তু প্রায় রেডি। দেখুন লাইন আসছে কিন্তু আউটপুট ভোল্ট সঠিকভাবে দিচ্ছে। এবার সিম্পলি এটাকে করবো আমরা ডিসকানেক্ট করার পর এখানে দেখুন ব্যাটারি চার্জ করার জন্য দুটো ক্লিপ লাগিয়ে নেব, অর্থাৎ একটা নেগেটিভ একটা পজিটিভ। এবং নেগেটিভ যে ক্লিপটা লাগাবো সেটা কিন্তু কানেকশন করব ক্যাপাসিটারের নেগেটিভে এবং পজিটিভ যে ক্লিপটা সেটা কানেকশন করব ক্যাপাসিটারের পজিটিভে। দেখুন আমাদের নেগেটিভ কানেকশনটা করা হয়ে গেল, যেটা হচ্ছে ক্যাপাসিটারের নেগেটিভ থেকে নেগেটিভ এসছে। দেখুন ক্লিয়ারভাবে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আপনারা অতি সহজভাবে ঘরে বসে তৈরি করতে পারবেন একটা 6 ভোল্ট ব্যাটারি চার্জার। এবং এই যে রেড কালার বা রেড ক্লিপ যেটা হবে ব্যাটারিতে আমাদের চার্জের জন্য যেটা যাবে সেটা কিন্তু কানেকশন করব এই ক্যাপাসিটারের পজিটিভে, অর্থাৎ ক্যাপাসিটারের পজিটিভ থেকে আউটপুট হবে আমাদের পজিটিভ, ক্যাপাসিটারের নেগেটিভ থেকে আউটপুট হবে আমাদের নেগেটিভ, যেটা হচ্ছে আমাদের ব্যাটারি চার্জে যাবে। এবার আসুন আমাদের কিন্তু এটা পুরো রেডি, চার্জারটা কিন্তু আমাদের পুরো রেডি। এবার দেখুন 4 ভোল্টের এই এলইডি দিয়ে চেক করে আপনাদের একটু দেখাচ্ছি যে আউটপুট ভোল্টটা কেমন দিচ্ছি। দেখুন এলইডিটা কিন্তু ফ্ল্যাশ হচ্ছে সুন্দরভাবে, অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টটা কিন্তু পারফেক্ট ভোল্ট দিচ্ছে। এবার আসুন এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটা কিন্তু একটা মাল্টিমিটারের দ্বারা আপনাদের একটু মেপে দেখাবো যে আউটপুট ভোল্টটা কত দিচ্ছে। তার জন্য আমরা এখানে করে দেবো কি, দেখুন 20 ভোল্ট ডিসিতে কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিলাম মাল্টিমিটারে। এবার সিম্পলি এই ক্লিপের আমরা নেগেটিভ করব এবং করব পজিটিভ। তাতে কি হবে, আমাদের আউটপুট ভোল্টটা কত দিচ্ছে সেটা কিন্তু পারফেক্ট আমরা দেখতে পাবো বা আপনারা বুঝতে পারবেন। দেখুন পারফেক্ট 9 ভোল্ট দিচ্ছে, অর্থাৎ 6 ভোল্টের ব্যাটারির জন্য এটা কিন্তু পারফেক্ট একটা ভোল্ট। এবার আসুন ব্যাটারিটা চার্জ করার জন্য দেখুন ব্যাটারিতে কিন্তু সবসময় উল্লেখ করা থাকে নেগেটিভ লুপ এবং পজিটিভ লুপ, বা নেগেটিভ আর পজিটিভ রেড কালার এবং ব্ল্যাক কালার। এবং এখানে করবেন কি, নেগেটিভ পজিটিভে কিন্তু লাগাবেন। দেখুন এইভাবে পজিটিভ নেগেটিভে লাগাবেন এবং 1 থেকে 2 ঘন্টা চার্জ করবেন। 1 থেকে 2 ঘন্টা চার্জ করবেন, দেখবেন আপনার ব্যাটারিটা 100% চার্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 100% চার্জ কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আপনারা ঘরে বসেই একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন, সেটা হচ্ছে 6 ভোল্ট ব্যাটারি চার্জার। দেখুন বন্ধুরা এখানে কিন্তু 120 মিনিট বা 2 ঘন্টা কিন্তু আমাদের চার্জ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার সিম্পলি করব কি, এটাকে আমরা করে নেব ডিসকানেক্ট। এবার এর ভোল্টটা কেমন এসছে বা ব্যাটারিতে চার্জটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে একটু দেখে শেয়ার করব। সিম্পলি এখানে কিন্তু মাল্টিমিটারে 20 ভোল্টের দিয়ে আসে বা 20 ভোল্টের দিয়ে আসে ডিসি। এবার দেখুন 6 ভোল্ট পারফেক্ট কিন্তু 6 ভোল্ট দেখাচ্ছে যে ব্যাটারিটা ফুল চার্জ কমপ্লিট হয়ে গেছে, যেটা কিন্তু আগে আমাদের চার্জ দেখাচ্ছিল না বা এলইডিটা ফ্ল্যাশ হচ্ছিল না। এবার দেখুন পারফেক্ট 6 ভোল্ট কিন্তু দিচ্ছে, অর্থাৎ ব্যাটারিটা কিন্তু আমাদের ফুল চার্জ কমপ্লিট। দেখুন 6.2 ভোল্ট দিচ্ছে, পারফেক্ট কিন্তু চার্জ এখানে কমপ্লিট। এবার দেখুন এই এলইডিটা দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি যে কেমন জ্বলে। দেখুন কত সুন্দর ব্রাইট দিচ্ছে, দেখুন সুন্দর একটা ব্রাইটনেস আপনারা পেয়ে যাবেন। যদি আপনার ব্যাটারিটা সুন্দর ব্যাটারি থেকে থাকে বা ব্যাটারির হেলথ যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে লং ব্যাকআপও পেয়ে যাবেন। তো এই ছিল আজকে 6 ভোল্ট ব্যাটারি চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন। তা থ্যাংক ইউ সকলকে।